এক্স বর্গীয় জ হয়, কয় দন্তের হয়, আবার গয় বর্গীয় জ, তিন রকম হয়, ওয়াই ইয় জেড বর্গীয় জ। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশন শিখব। এর আগে আমরা ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশন শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশন শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আমরা কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশন শিখব। তাহলে প্রথমে আমরা লেটারগুলো লিখে নিই। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেখো এখানে ভাওয়েল গুলো আমি লিখিনি। দেখো এ, ই, আই, ও, ইউ, এই লেটার গুলো এখানে নেই। এগুলো যেহেতু ভাওয়েল, আমরা এর আগে উচ্চারণ শিখে গেছি, তাই আমরা আর লিখলাম না। এই উচ্চারণগুলো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, একসঙ্গে উচ্চারণগুলো দেওয়া আছে, তোমরা একদম সহজে শিখে যাবে। আজকে আমরা শুধুমাত্র কনসোনেন্ট গুলোর উচ্চারণটা শিখব। দেখো, বি শব্দের মধ্যে উচ্চারণ হয় ব। সি কখনো ক হয়, আবার কখনো দন্তাস্ব হয়। ঠিক আছে, তাহলে বি এর উচ্চারণ বয়ের মতো হয়, সি এর উচ্চারণ কখনো ক হয়, আবার কখনো দন্তাস্ব হয়। ডি এর উচ্চারণ ড, এফ ফ, জি কখনো গ হয়, আবার কখনো বর্গীয় জ হয়। ঠিক আছে, জি এর উচ্চারণ দুটো হয়, কখনো গ আবার কখনো বর্গীয় জ। এইচ হ, যে বর্গীয় জ হয়, আবার উন্তস্থ জ হয়। ঠিক আছে, কে ক, এল ল, এম এর উচ্চারণ ম, এন এর উচ্চারণ দন্তান্ন, পি প, কিউ ক, আর র, এস এসে দন্তাস্ব, তালবস্য, আবার পেট কাটা মূর্ধন্য-ষ, মানে সব ধরনের শটা এসে উচ্চারণ হয়। টি ট, ভি ভ, ডব্লিউ ওয়া, এক্স এক্স বর্গীয় জ হয়, কয় দন্তাস্বয় হয়, আবার গয়ে বর্গীয় জয় হয়। এক্স এর উচ্চারণ তিন রকম হয়, বর্গীয় জ, কয় দন্তাস্বয় আর গয় বর্গীয় জয়। ওয়াই ইয় হর্ষই অন্তস্থ, ইয় এরকম উচ্চারণ হয়। জেড বর্গীয় জ। ঠিক আছে, তাহলে আমরা কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশনও শিখে গেলাম। দেখো আরো একবার আমি বলে দিই, তাহলে একদম সহজ হয়ে যাবে। বি এ ব, সি এ ক আবার দন্তাস্ব, ডি ড, এফ ফ, জি কখনো গ আবার কখনো বর্গীয় জ, এইচ এ হ, যে বর্গীয় জ হয়, অন্তস্থ জ হয়। কে ক, এল এর উচ্চারণ ল, এম এর উচ্চারণ ম এর মতো, এন দন্তান্ন, পি প, কিউ ক, আর র, এস দন্তাস্ব তালবস্য পেটকামস্য, টি ট, ভি ভ, ডব্লিউ ওয়া, এক্স বর্গীয় জ হয়, কয় দন্তাস্ব হয়, আবার
গয় বর্গীয় জ 3 রকম হয়, ওয়াই ইয় জেড বর্গীয় জ। এই হলো কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কনসোনেন্টের উচ্চারণ কেমন হবে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।